আমরা যখন ঘুমিয়ে তখন নিঃশব্দে তারা শহর পরিষ্কার করে, কেউ আবার এলাকায় পৌঁছে দেন জল। বিদ্যুতের সমস্যা হলে ছুটে যান তারা। হুগলি চুঁচুড়া পুরসভার যে অস্থায়ী কর্মীরা সারা বছর পরিষেবা দেন তারাই আজ কর্মবিরতি। কারণ বেতন বৃদ্ধি থেকে পিএফ 9 দফা দাবিতে আজ পুরসভার গেটের সামনে বিক্ষোভ এবং কর্মবিরতি পালন করলেন পুরসভার এই অস্থায়ী কর্মীরা। কেউ সাফাই কর্মী, কেউ পুরসভার গাড়ি চালান, কারো দায়িত্ব এলাকার বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মোকাবিলা করা। হুগলি চুঁচুড়া পুরসভার সেই সব কর্মীরাই সোমবার কর্মবিরতিতে। সপ্তাহের প্রথম দিনেই হুগলি চুঁচুড়া পুরসভার গেটের সামনে অস্থায়ী কর্মীদের জমায়েত। তাদের অভিযোগ, পরিষেবা দিলেও বারবার তারা পুরসভা থেকে বঞ্চিত। 10,000 টাকার জন্য আমরা দাঁড়িয়েছি, উনি হাঁও বলছে না হুঁও বলছে না, তাও আন্দোলন করার পরে 10 টাকা 5 টাকা বাড়াচ্ছে, তাদের 50 টাকা অন্তত বাড়াই। প্রতিবাদের সোমবার একদিনের কর্মবিরতির ডাক। হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের দাবি 10,000 টাকা মাইনা দিতে হবে। মনে হয়েছে প্রভিডেন্ট ফান্ডের আওতায় সমস্ত শ্রমিককে আনতে হবে। বকেয়া যত শ্রমিকের পয়সা বাকি আছে সেই পয়সা দিতে হবে। দেখা যাচ্ছে তাদের ঠিকমতো চাকরিতে নিয়োগ হচ্ছে না, সেখানে বৈষম্য হচ্ছে। যদিও কর্মীদের অভিযোগ মানতে নারাজ পুরসভা কর্তৃপক্ষ, উল্টে কর্মীদের একাংশের বিরুদ্ধে পুরপ্রধানের অভিযোগ, সেটা পৌরসভার পদ্ধতি, সেটা সেই অনুযায়ী প্রতি মাসেই ওরা মায়না পায়, কারোর মায়না বাকি থাকে না। 2 ঘন্টা 3 ঘন্টাও কাজ করে না, মানে যেভাবে তারা করছে, এবং বহু লোক আছে কাজ না করে মায়না নেয়, সেগুলো খুঁজে আমরা কাজে নামাচ্ছি। অতএব কাজ বন্ধ রেখে কোনো আলোচনাই করা যায় না। ইউনিয়নের লড়াই, প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার এটা পরিষেবার ক্ষেত্র, এটা কোনো মিল ফ্যাক্টরির গেট নয়। যদি কথা না শোনে তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে যাব, হয়তো আমরা দীর্ঘদিনের জন্য বন্ধ রাখতে পারি। অচল করলে মায়না পাবে না, অচল করলে যারা কাজ করবে না মায়না পাবে না। অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে সপ্তাহের প্রথম দিনে পুরসভার কাজ ব্যাহত। সমস্যায় আমজনতা, কিভাবে পরিস্থিতি সামাল দেবে হুগলি চুঁচুড়া পৌরসভা, সেটাই এখন দেখার। আসিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আপনার সন্তানের কি বিজ্ঞানের প্রতি আগ্রহ রয়েছে? চিকিৎসক হতে চায়? তাহলে একবার মেদিনীপুরের জয়নগর গ্রামে ঘুরে আসতেই পারেন, কারণ সেখানেই রয়েছে চিকিৎসক জাদুঘর। ডাইনোসরের হুঙ্কার, লুপ্তপ্রায় প্রাণীর ফসিল, সুদূর মিশরের মমির হাতছানি। জাদুঘরে এমনই সব জিনিস দেখতে ভিড় করে কচি কাঁচা থেকে বড়রা সকলেই। এমনই এক জাদুঘর পেল মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম, তবে লুপ্তপ্রায় সামগ্রী দিয়ে নয়, চিকিৎসার সরঞ্জাম দিয়ে। পশ্চিম মেদিনীপুরে ঘাটালের জয়নগর গ্রাম, সেখানেই তৈরি হয়েছে চিকিৎসা জাদুঘর। কাঁচের বক্সে সংরক্ষিত মানুষের কঙ্কাল, দেওয়ালে টাঙানো অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত একাধিক সরঞ্জাম, হাতের কাছে হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি। এক কথায় আধুনিক চিকিৎসায় ব্যবহার হয় এমন অনেক জিনিসই তুলে ধরা হয়েছে চিকিৎসা জাদুঘরে। প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিমান চন্দ্র ঘোষ। দীর্ঘদিন ধরেই তিনি গ্রামীণ চিকিৎসার সঙ্গে যুক্ত। কাজের অভিজ্ঞতা থেকেই তার চিকিৎসা জাদুঘর তৈরির ভাবনা। ছোটো ছোটো ছেলেগুলো, স্পেশালি ক্লাস 11-12 যারা সায়েন্স পড়ে, তারা এটা দেখে উদ্বুদ্ধ হবে। আমরা যে জিনিস এতদিন দেখছি, তারা প্রথম থেকেই যদি দেখে, যেমন আমাদের সময় তো কম্পিউটার, ওই ল্যাপটপ ছিল না, এখন সব বাচ্চাদের ছেলেরা ল্যাপটপে অভ্যস্ত। এটা দেখতেই একটা উদ্বুদ্ধ হবে। গ্রামীণ ডাক্তাররাও বুঝতে পারবে গলব্লাডারটা কোথায় থাকে, কি করে, কিভাবে কাটা হয়। প্রত্যন্ত গ্রামে চিকিৎসা জাদুঘর তৈরি করা সহজ ছিল না। প্রতিষ্ঠাতা বিমান চন্দ্র ঘোষ জানিয়েছেন, অনেক ইনস্ট্রুমেন্ট নিজের ছিল। আমার বন্ধু ডক্টর সুজিত কর্পূরকায়স্থ, তাকে আমি অনুরোধ করলাম। বিশেষ করে আমার বন্ধু ডক্টর সুজিত কর্পূরকায়স্থ না থাকলে এই এত ইনস্ট্রুমেন্ট আমি জোগাড় করতে পারতাম না। বিশেষজ্ঞদের মতে বিজ্ঞানের পড়ুয়াদের কাছে এই জাদুঘর নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ হতে চলেছে। জাদুঘর তো নিশ্চয়ই আছে, কিন্তু এই রকম একটা গ্রামীণ পরিবেশে জাদুঘর যতটুকু জানি এটাই প্রথম। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে সারা ভারতবর্ষের জন্য। সাধু উদ্যোগ, তাই মন্ত্রীর আহ্বান। ঘাটালের স্কুলগুলোকে অনুরোধ করব, 11-12 যারা ছাত্রছাত্রী সায়েন্স পড়ে যারা, এবং বায়োসায়েন্স নিয়ে যাদের বেশি ইন্টারেস্ট, তার দিককে ভিজিট করানো। এবং এটা একটা এক্সট্রা অর্ডিনারি, এক্সাম্পলারি চিকিৎসা জাদুঘরই আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার কেন্দ্র হয়ে উঠবে, আশাবাদী উদ্যোক্তারা। অসীম বেরের রিপোর্ট, TV9 বাংলা।
চাকরি থেকে রেশন, একাধিক দুর্নীতির মামলায় জেরবার রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা। দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি সহ অন্যান্য বিরোধী দল। ফের দুর্নীতি অস্ত্রে শান বিজেপির। সিউড়ি পুরো এলাকায় বৈদ্যুতিক বাতিস্তম্ভ বসানোর নামে তৃণমূল সাংসদ শতাব্দী রায় সাংসদ তহবিলের টাকা ৯/৬ অভিযোগ। সাংবাদিক বৈঠক করে কি অভিযোগ বিজেপি। ভুয়ো টেন্ডার ফ্লোট করে ৬০ লক্ষ টাকা তছরূপের ঘটনা ঘটছিল এবং এটি শুধু প্রথম নয়, গত ১৫ বছর ধরে আমাদের আশঙ্কা ১৫ বছর ধরে মাননীয় সাংসদ শতাব্দী রায়ের অন্তত ৭০-৭৫ কোটি টাকার কাজ ঠিক এইভাবে লুট হয়েছে। নগর উন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট কোথাও এই প্রজেক্টের অ্যাপ্রুভালের আমি কোনো কিছু দেখি না। বোকার মতন কথা না, ১৫ বছর ধরে ওখানে কাজ হলো, এত ১৫ বছর ধরে একটা লোক কোনো অভিযোগ করলো না, কোনো অভিযোগের জায়গা নেই। কি উনি কি বললেন, কে কি বলে সবার কথা উত্তর দেওয়া তো কোনো মানে নেই। আর উনি ইলেকশন আসলেও বলতে আরম্ভ করলো, তার উত্তর দিতে হবে। প্লিজ আমাকে বলুন, চিঠিগুলো যদি দিতে ওরা প্রধানমন্ত্রী যদি পৌঁছতে না পারে তাহলে চিঠিটা আমাকে দিয়ে দিক, আমি তো যাবো সেশনের সময় প্রধানমন্ত্রীর হাতে আমি দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই।